নমস্কার বন্ধুরা, অঙ্গনার সংসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন, আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই জোর বৃষ্টি আসার আগেই বাসনগুলোকে আগে মেজে ফেলি। দেখুন, বাসন মাজতে মাজতে আপনাদের বলি যে বিপদ কখনো বলে যেমন আসে না, তেমন যোগে যোগ পায়। দুদিন আমি খুব বৃষ্টিতে ভিজেছি, খুব জ্বর। সেই জ্বর পাইরোজেসিক আর র্যানটাক খেয়ে আমি কাজগুলো সারতে শুরু করেছি। আমার ওদিকে বাইরের কাজ সেরে আমি স্নান টান সেরে নিয়েছি। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে পারি। আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন অবশ্যই পেজটা আমার ফলো করে নেবেন। আমি স্নান টান সেরে চুল বেঁধে একটু সিঁদুরটা পরে নিচ্ছি। খুবই জ্বর আছে গায়ে, আর ঘাড় ফাড় খুব যন্ত্রণা হচ্ছে, খুব ঘাড়ের যন্ত্রণা। কি হয়েছে জানি না, কদিন ধরে ঘাড় যেন চাগাতে পারছি না। গলার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা তবু কাজ সংসারে করতে তো হবে। বাচ্চাদের নিয়ে কাজ না করলে সেটা তো পড়েই থাকবে বলুন। যেগুলো কেচেছিলাম সেরকম মেলার জায়গা নেই, তাই খাটের চৌদ্রিতেই মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে পাখার হাওয়ায়। ওগুলো নামিয়ে নিলাম। দেখুন, আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে। একই শরীর খারাপ, তার উপরে আবার এই ঝাঁটাকাঠিটা হাতে গুঁজে গেল। চলুন, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবার বালিশগুলো গুছিয়ে নিই। আমার ওদিকে গুছানো হয়ে গেছে, কিন্তু এদিকে আবার ঠাকুরমশাই এসে গেছেন। ঠাকুরের তলা করতে করতেই দেখি আবার নারকোল পাড়াবার জন্য লোক এসেছে, তাই আপনাদের দাদাকে দাঁড় করিয়ে দিয়েছি যে ওদিকটা দেখতে, গাছটা ছাড়াবার জন্য। একটা নারকোল জন্মাষ্টমীতে 80 টাকা পিস হয়, তাই গাছে যখন আছে পাড়িয়ে নেওয়াই ভালো, তাই না? তাই গাছ থেকে নারকোলটা এখন পাড়িয়ে নিলাম, যেহেতু সামনেই জন্মাষ্টমী, নারকোলটা আর কিনতে হবে না। এখন গাছে উঠলেও অনেক টাকা। আর একজন আমাদের গাছ কাটায়, সেই সব পরিষ্কার করে দিয়ে যায়। এ কিছুই করে না, শুধু গাছটা কেটে গাছের পাতাগুলো নামিয়ে দিল। ব্যাস, এইবার ওকে টাকা দিয়ে দিলাম, চলে গেল। এবার আমরা কাজ গুছিয়ে নিই। এদিকে ঠাকুরমশাই এসে গেছেন, পুজো করছে। কাকাবাবু এসে বসে গেছেন, পুজো হয়ে গেছে আমার। এদিকে আমি শাঁখটার ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি। মা শীতলা মায়ের পুজো হয়ে গেছে। চলুন, এবার একদিকে ভাত বসিয়ে দিই, ওরা স্কুলে যাবে, আর আমাদের দুজনের একটু টিফিনের খাবার ব্যবস্থা করব। দেখুন, ওর বাবার কাছে একজন এসেছে, দুটো কথা বলছে।
আমি এদিকে কুমড়ো আর বেসন দিয়ে কুমড়োলি করছি। আপনারা এটাকে কি বলেন একটু কমেন্টে জানাবেন। সব জায়গার ভাষা তো আর সমান হয় না, তাই একটু জানতে ইচ্ছা গেল। প্রায় 10টার মতো বাজতে যায়, কিন্তু ছেলেরা এখনও বাড়িতে ফেরেনি। তাই ছোট ছেলে যেখানে পড়তে যায় ওখানে ফোন করলাম, কিন্তু ফোন করেছি ওখানেও বড় ছেলে এখনও আনতে আসেনি। দেখি ওর মামার বাড়িতে একবার ফোন করি মাসিকে। ওর মাসিকে ফোন করে জানলাম বড় ছেলে বিপদে পড়ে গেছে। ওর যাওয়ার সময় সাইকেলটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে একটা চাকা বাস্ট করেছে, তাই টেনশানও হচ্ছে। আবার এদিকে দেখুন এক পিঠ হয়েও গেছে, যে বন্ধও করতে পারছি না। আর বন্ধ করেই বা কী করব। সাইকেলে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে ও যেখানে পড়তে যায়। 11টা 10 হয়ে গেছে, এখনও বাড়ি ফিরছে না। স্কুলটা কামাই হয়ে গেল, বুঝতেই পারছেন। তাই ফোন করলাম, ওর মাসিমণিকে ফোন করেছি। মাসিমণিকে ফোন করে বললাম যে ওকে সাইকেল সারিয়ে বাড়িতে আসতে বলতে। কিন্তু আবার বিপদ হয়ে গেছে। সে বাড়িতে গিয়ে এসেছিল, পয়সা দিতে গেছে সাইকেলের দোকানে পয়সা দিয়ে আসবার পথে হাফ রাস্তায় এসে ঠিক মাঝ বরাবর যেখানে কিচ্ছু নেই, ফাঁকা মাঠের উপর দিয়ে আসতে হয়, ওখানে আবার পেছনের চাকাটা খারাপ হয়ে গেছে। আজকে ছেলেটার খুব দুর্ভোগ যাচ্ছে। চলুন, যেহেতু বৃহস্পতিবার, তাই আবার এইসব চিন্তা করে ঘরের ঠাকুরকে আমার সেবা দিতে, গোপালের সেবা দিতে দেরি হয়ে গেল। কিন্তু কী করব বলুন, যার সেবা সে ঠিক বুঝে নিয়ে নেবে। আমাদের হাতে তো আর কিছু নেই। তিনি অন্তর্যামী, তিনি সবই জানেন, আর তিনিই তো সব করাচ্ছেন বলুন। তাই ভালোই ছেলে ফিরলে বাঁচি। দেখুন আমার পুজো হয়ে গেছে। এবার এদিকে আমি রান্নাটাও করে নিয়েছি। ছেলে এসে গেছে বাড়িতে। আজকে করেছি ভাত, 2 রকম বড়া,